মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম পূরণ না করে তবে আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা বিলীন হয়ে যেতে পারে। তিনি বলেছেন, আমি চাই না এমনটি ঘটুক, তবে সম্ভবত এমন কিছুই ঘটতে চলেছে। মঙ্গলবার ৭ এপ্রিল ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আরও বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীদের হাতে গঠিত হয়েছে, যা বিপ্লবী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। ট্রাম্প বলেন, কে জানে কি হবে, আমরা আজ রাতে তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। এর আগে ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানে কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করেছে। এতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানির নাম উল্লেখযোগ্য। এই ধারাবাহিক হামলা ইরানের রাজনৈতিক ও সামরিক মনোবলের উপর প্রভাব ফেলেছে। সরকারি হিসাব অনুযায়ী চলমান এই সংঘর্ষে ইরানে এই পর্যন্ত অন্তত ২,০৬৬ জন নিহত এবং ২৬,৫০০ জন আহত হয়েছেন। সাধারণ মানুষ এবং দেশের শীর্ষ নেতৃত্ব উভয়ই সম্মুখ সারিতে থেকে প্রতিরোধের ডাক দিয়েছেন। বিশেষ করে খার্গো দ্বীপে মার্কিন হামলার ফলে এই অঞ্চলের জ্বালানি কেন্দ্রের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও লক্ষ্যবস্তু ছিল তেল শোধনাগার নয়, তবুও রেল, সেতু ও সড়কেও আঘাত হয়েছে। এর আগে ১৩ মার্চ খার্গ দ্বীপে মার্কিন হামলা চালানো হয়েছিল। ওই সময় নৌ মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ব্যাংকার এবং একাধিক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছিল। ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু সামরিক উত্তেজনা নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটেরও ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে, কারণ হরমুজ প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের বিষয়টি স্পষ্ট, আজ রাতের ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। সাধারণ মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং রাজনীতিবিদরা সবাই এখন দৃষ্টিপাত করেছেন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। এই সংকটের মধ্যে চোখ থাকবে ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের সামরিক রাজনৈতিক পরিস্থিতির উপর। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।